সন্ধ্যা নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আজ বছরের শেষ দিনে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুরুতেই জানাবো তেহরাকি হুরিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রবিবার অর্থাৎ আজ একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো একবার জানিয়ে রাখি, আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যেই তেহরাক ই হুরিয়াতকে। কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, তেহরাক ই হুরিয়াতকে নিষিদ্ধ ঘোষণা, কি জানতে পারছো, কেন্দ্রের কি সিদ্ধান্ত? অমিত শাহ তিনি নিজে জানিয়েছেন যে তেহরিক ই হুরিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এই সংগঠনটিকে আজকেই একদম বছরের শেষ দিনেই কিন্তু নিষিদ্ধ ঘোষণা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন এবং এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তেহরিক ই হুরিয়াতকে নিয়ে কিন্তু বহুদিন ধরে অভিযোগ আসছিল এবং এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তখনই একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে তখন তার বিরুদ্ধে যে সংগঠনের বিরুদ্ধে যখন একের পর এক জঙ্গি যে কার্যকলাপ সেই কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ থাকে তখনই কিন্তু তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ক্ষেত্রেও এই সংগঠনের বিরুদ্ধে একের পর এক জঙ্গি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। শুধু জঙ্গি কার্যকলাপ নয় এবং অপর কয়েকটি জঙ্গি সংগঠনকে সরাসরি সহযোগিতা করার অভিযোগ ওঠে এবং এই যে মেন হয় হচ্ছে এই যখন সিদ্ধান্ত হয় তার আগে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে কিছু নিয়ম নীতি পালন করতে হয়। কেন্দ্রীয় গোয়েন্দা এবং রাজ্যের যে সমস্ত গোয়েন্দারা রয়েছেন যেগুলো হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ থেকে যখন একের পর এক নোট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এসে পৌঁছায় সেগুলোর একটা তদন্ত হয়। তদন্তে রিপোর্ট একের পর এক যখন জমা পড়ে এবং যখন দেখে যে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক সেই সময়তেই কিন্তু এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। তবে বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ করা হয় কয়েকটি 1 বছর 2 বছর 3 বছরের জন্য তাদের সাবধানতার বার্তা দেওয়া হয়। যদি তারা না শুধরায় সেই ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ভাবে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত পার্মানেন্টলি কোনো সারা জীবন বা 20 বছর 15 বছর জন্য এরকম কোনো নিষেধাজ্ঞা এখনো ঘোষণা করা হয়নি। ভারতবর্ষের বেশ কিছু জঙ্গি সংগঠনকে কিন্তু নিষিদ্ধ আরো ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা যাচ্ছে। যেমন দেশ জুড়ে মানব পাচার সহ একাধিক বিষয়ে এনআইএ তদন্ত চালাচ্ছে এবং বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে কিন্তু ইসলামিক স্টেটের কিন্তু একটা যোগসাজশ রয়েছে। যেমন দেশ জুড়ে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম 40 থেকে 42টি জায়গায় তোমার হচ্ছে এনআইএর যারা গোয়েন্দা তারা কিন্তু হানা দিয়েছে। এনআইএর গোয়েন্দারা হানা দেওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্ত। এখন তাদের বিরুদ্ধে কোন রকম এনআইএর কাছ থেকে কোনো নোটস গেছে কিনা সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা কোনো প্রকাশ্যে বিবৃতি দেয়নি। তবে বছরের শেষে আরো একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। কার্যত তেহরাক ই হুরিয়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এবং তারই সঙ্গে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বছরের শেষ দিনে যে খবর ইতিমধ্যেই উঠে আসছে আজ রবিবার। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।